আসসালামু আলাইকুম। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ইনকিউবেটর মেশিনের ২টা বাল্ব মানে ২টা বাতি কেটে গিয়েছে হঠাৎ করে। তো এই ২টা বাতি কেনার জন্য আজকে আমরা অনেক হয়রানি হয়েছি। অনেক হয়রানি বলতে প্রায় ১০-১২ কিলোমিটার মানে দূরে গিয়ে সেই রাত ১২টার সময় আমরা এই বাতিটা কিনে নিয়ে আসছি। তো এক পর্যায়ে রাগ করে চিন্তা ভাবনা করলাম যে আজকে ১ ডজন বাতি একবারে কিনে নিয়ে আসবো। তো সর্বশেষ মানে বুঝতেছেন রাত অনেক বেশি হয়ে গেছে। এজন্য শেষ পর্যন্ত আমরা বাতি পেয়েছি হচ্ছে ৬টা। শেষ পর্যন্ত ওখান থেকে ওই দোকান থেকে আমরা ৬টা বাতি কিনে নিয়ে চলে আসছি আজকে। মূলত আজকে আমরা অন্যান্য কাজ সেরে বাসায় ফিরে এসে নিয়ত করলাম যে আমাদের কিছু কোয়েল পাখির ডিম হয়েছে, বীজ ডিম। তো সেগুলো আমরা ইনকিউবেটরে দেবো, মানে আমাদের ডিম ফোটা মেশিনে দেবো। তো মেশিন অন করেই দেখি যে আমাদের মানে মেশিনের 2টা বাতি কেটে গিয়েছে। তো প্রথমত আমরা আমাদের মানে বাড়ির যে নিকটস্থ বাজার আছে সেখানে আসলাম। তো বাজার মানে দোকানপাট বন্ধ হয়ে গেছে, রাত প্রায় 12টা পার হয়েছে। এই জন্য আমরা চলে আসলাম আবার শহরে। তো অনেক খোঁজাখুঁজির পর শহরে এসেও দেখি অনেক মানে মার্কেটে যে দোকানগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা মুদিখানার দোকানে, মানে চাল ডাল বিক্রি করে এই ধরনের একটা দোকানে আমরা আমাদের সেই 100 ওয়াট মানে 100 ওয়াট বাতির সন্ধানটি পেয়ে যাই। তারপর সেখান থেকে আমরা নিয়ত করলাম যে একবারে 1 ডজন বাতি কিনে নিয়ে আসবো। তো সেখানে মাত্র 5টা বা 6টা বাতি পেয়েছি। আমরা সেই 5টা বাতি নিয়ে চলে আসছি। তো ওখান থেকে চলে আসলাম আমাদের এখানে মানে কিছু বাজারে, কিছু মানে শহরে কিছু চার দোকান, পান সিগারেটের দোকান, এই ধরনের মুদি দোকান, এই ধরনের দোকান খোলা ছিল। তো আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো এখানে 3টে চা অর্ডার করলাম, তিনটা দুধ চা অর্ডার করলাম। অর্ডার করার পরে চা রেডি করে দিয়ে দিল। তারপর আমি এক এক করে দুজনের হাতে দিয়ে দিয়ে তারপর আমি চা নিয়ে চা খেলাম। তো খাওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের সেই শহরের রেল লাইন ক্রস করে, মানে পার হয়ে আসলাম আমাদের সেই মিলন ভাইয়ের দোকানে। তো মিলন ভাইয়ের সাথে এসে দেখা সাক্ষাৎ, সালাম কালাম করে তারপর বললাম যে ভাই আমাদেরকে 3টা পান দিন। তো মিলন ভাই সুন্দর করে আমাদেরকে 3টা পান দিয়ে দিল। তো মিলন ভাইয়ের এখান থেকে পান খাওয়া আমরা শেষ করে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এখানে আমরা যে কয়টা বাতি পেয়েছি সে কয়টাই আজকের মতো নিয়ে আমরা তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা হলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ওখান থেকে আমরা বাসায় না ঢুকে আর মেশিন মানে ইনকিউবেটর মেশিনে ওই দিকে না গিয়ে সরাসরি ঢুকে পড়লাম আমাদের খামারের ভিতরে। খামারের ভিতরে ঢুকে দেখলাম পাখিগুলো মোটামুটি অনেক মানে ক্ষুধার্ত ছিল। তারপরে এগুলোকে খাবার দাবার দিয়ে পানি দিয়ে আমরা বাসায় চলে গেলাম ঘুমানোর জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।